ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না, ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে। আপনারা খেয়াল করে দেখবেন, রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায়, ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি। যেভাবে ধুমধারাক্কা গান বাজনার, বেলাল্লাপনার, পিকনিক টিকনিক এগুলো হয়, বোঝা যায় শয়তান এতদিন বন্দী ছিল 1 মাস, এখন ছাড়া পাইছে। তো 1 নাম্বার নসিহত, রোজা রাখতে হবে রাখার মতো, যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করেন। 2 নাম্বার, আল্লাহ পাক তার আগে একটা কথা বলে নেই, এটা পরে ভুলে যাবো আর কি। এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম শুনছেন? অনেকে তো জানে, এখানে তালেবে ইলম অনেকে আছেন, ওলামায়ে কেরামও আছেন, তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমি সাধারণ মানুষের জন্য বলছি। কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও 2টা কথা আছে এই কিতাবে। সূরা বাকারার আয়াত বলছি, সূরা বাকারার মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কুতিবা আলাইকুম দিয়ে আরো 2টা কথা আছে, ঠিক আছে? এটা তো বুঝলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। ঠিক একটু আগে যাবেন, 2-1 পৃষ্ঠা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম তো বুঝলো, এটা রোজা রাখতেছে 1 মাস। কুতিবা আলাইকুমুল কিসাস বুঝে না। কুতিবা আলাইকুমুল কিসাস আর কুতিবা আলাইকুমুস সিয়াম একই মিজানে না ভাইরা? বুঝতে পারতেছেন তো আপনারা? একই মিজানে, একই ওজনে না? তো কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে। তোমাদের বলতে আমাদের সবার উপরে, মুসলিমদের উপরে। কিসাসটা কি? কিসাসটা কি? কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে, তাকেও সেভাবেই হত্যা করতে হবে, এটা হলো কিসাস। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কি কানের বদলে কান, এমনকি দাঁতের বদলে দাঁত, এর নাম কিসাস। আছে বাংলার জমিনে? আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম আছে আমাদের সমাজে, কুতিবা আলাইকুমুল কিসাস জাদুঘরে আছে। কোথায় আছে? ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি। আপনারা পড়েন প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাই না? সূরা মুলক তো পড়েন রাতের বেলা সূরা মুলক পড়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বলেছেন, এই সূরা কবরের আযাব থেকে বাঁচায় দিবে ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না, খুব কম কাঁদতেন, কিন্তু কবরস্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত। এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জায়গার একাকিত্বে ওই আযাব থেকে বাঁচাবে একটা সূরা, কি নাম? সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মাত্র 30টা আয়াত আছে। নবীজি বলেছেন এই সূরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে, মানে সুপারিশ করবে আল্লাহ পাকের সাথে জোর করবে, না আমার পাঠকারীকে মাফ করে দাও, দিতেই হবে। এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা 30টা আয়াত আছে। নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সূরাটা মুখস্থ করে। তো নবীর একটা মন চায়, আমরা সেটা করব না ইনশাআল্লাহ। 2টা সূরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার। বড় বড় সূরার কথা বলছি, ছোট ছোট সূরা তো আপনারা সবাই অনেকে জানেনই। একটা সূরা ইয়াসিন, একটা হলো সূরা মুলক। সূরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে, এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানের দিন যারা ছিলেন তাদের ডেইলি রুটিনের মধ্যে সূরা ইয়াসিন থাকতোই থাকতো। এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে, এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন। এটা পরীক্ষিত আমল। সূরা ইয়াসিন সবার কলেজের মধ্যে থাকা চাই, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রাতের বেলা পড়বেন সূরা মুলক। কোন সূরা? যদি আরো পারেন সূরা ওয়াকিয়া পড়বেন। অনেকে বলেন রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত। রাতের বেলা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা। আরো একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য, আলিফ লাম মিম সিজদা। আলিফ লাম মিম সিজদা, এটাও তেলাওয়াত করতে পারেন। তো যাই হোক, সূরা মুলকের প্রথম আয়াত আপনারা পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটা পড়ি, শুধু খালি পড়ি, প্রত্যেক হরফে 10 নেকি হবে, এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না। বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানে না।
1 কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি। এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার 16 কোটি মানুষ কোরআনের অর্থ জানতো। এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো? শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে? আপনারা বোঝাতে পারলে বোঝান, কে বুঝাবে? এই যাদেরকে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে? আমরা তো ছোট মানুষ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো, 16 কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত। এখন 16 কোটির মধ্যে 15 কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে। এটা তো বেসিক পড়াশোনা। যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি, মাস্ক পরাইতে পারি সবাইকে, সোশ্যাল ডিস্টেন্স 10 হাত দূরে দূরে দাঁড়াও, হ্যাঁ, নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে, কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় না। যাই হোক, এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি। তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না? এই যে আমরা যারা 15-20 বছর ইউনিভার্সিটিতে পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে কারা কারা পড়েছেন হাত তুলেন দেখি একটু। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো, আপনারা আছেন কতজন? আছে অনেকে, হাত নামান। এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না? নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি। ইংরেজি পড়েছেন না? ব্যাকরণ, দাঁত ভাঙা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ পড়েছেন না? দাঁত ভাঙা, কারক, সমাস, বিভক্তি, হাবিজাবি। হ্যাঁ, এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা, মুশকিল কথা বলা এখন। এটা তো আমরা কথার কথা বলি আর কি। তারপরে কেমিস্ট্রি পড়েন নাই? হ্যাঁ, ফিজিক্স পড়েন নাই? বায়োলজি পড়েন নাই? তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম, জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই? কত কি পড়েছেন। কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন? সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে, যদি না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না, পরীক্ষায় পাস না করলে রেজাল্ট আসবে না, রেজাল্ট না আসলে চাকরি পাবো না, চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী না হলে জীবনটাই বরবাদ। এই তো ফিলোসফি, তো এইটাই, রাস্তা তো এটা না। এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন, বিসিএস কোচিং করেছেন অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, সবই পড়তেছেন। আমি নিজেও পড়েছি এগুলো আমার মুখস্থ ছিল সব, এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু, যদি এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি। আর কথা হচ্ছে, একটা রিজিকের সোর্সের জন্য আমি যে 15 বছর এই পড়াশোনাগুলো করলাম, যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, হাদিস থাকতো, নবীর সিরাত থাকতো, তারপরে ধরেন সাহাবীদের জীবনী থাকতো, ইসলামের ইতিহাস থাকতো, বেসিক ফিকহ আকীদা থাকতো, আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য? তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না? সবকিছু দাওয়াত দিয়ে হয় না, অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয়, তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে। এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে, আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না। যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে, মার্কেটে, ধরবেন, মোবাইল কোর্ট বসাবেন, 6 মাসের জন্য ঢুকাবেন, পারলে একটা করে আঙ্গুল দিবেন গাইটা, তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে। সবকিছু দাওয়াত দিয়ে আর ওয়াজ করে হয় না, একটা সিস্টেম থাকে। আমি বলি কি, একটা বিষয় বুঝেন, একটা জিনিস হচ্ছে, একটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস, আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে? আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস, মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা, আর জুব্বা একটা ফ্যাক্টরি দিয়েছেন, উৎপাদন কোথায় বেশি হবে? রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে। আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা। বুঝতে পারতেছি পার্থক্যটা? যে আয়াত থেকে এদিকে চলে আসছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বরকতময় সেই সত্তা, মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা। কোন সত্তা? বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব। রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব, 3টা শব্দ বললাম, ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি। আবার বলতেছে তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মানে কে? আল্লাহ।
মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বরকতময়, বিয়াদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব, বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেন্টি। কি বলি? সভরেন্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বোঝাচ্ছি কিভাবে? বলবেন যে এটা আবার কেমন কথা বলবেন, শুনেন বোঝাচ্ছি। মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে। তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে। ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা। ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10টা 12টা গ্রহ আছে, সেই গ্রহের কোনো একটা গ্রহের কোনো একটা দেশের কোনো একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন। কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব 7 আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত, এতটুকু বিঘত মানে 1 টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? এখন এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা কার? আল্লাহ।